প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ব্লগ ভিডিও। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ আপনাদের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ভালোই লাগবে। তো গতকাল যে আমার মেয়ে তার দলবল নিয়ে, তার বড় ভাইয়ারা আসছে এখানে, তার ফ্রেন্ডরা সবাইকে নিয়ে শহীদদের স্মরণে সুন্দর করে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ নিয়েছে এবং চিত্র অঙ্কনের কাজ নিয়েছে। এখানে সবাই মিলেমিশে সুন্দর করে কিন্তু যেভাবে শহীদদের স্মৃতি সব কিছু এখানে তারা তুলে ধরার চেষ্টা করছে। তো যেহেতু তারা তাদের যুদ্ধে জয় হয়েছে, তো এই জন্য সব কিছু এখানে তারা তুলে ধরছে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ওদের জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা ও দোয়া। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। এই তো আমার মামুনি, আপনাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি আমাদের শিউলি। তো দেখলেন তো তারা কত সুন্দর করে গ্রাফিক করে ফেললো। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। তো দেখুন এরপর সকালের ভিডিও, ওটা তো কালকের সকালে হচ্ছে এই যে যা জানিয়ে আসলো। তো চা করব, চাপাতি শেষ হয়ে গিয়েছিল। এখানে চাপাতি আনা হয়েছে, দুধ আনা হয়েছে, চানাচুর আনা হলো, বিস্কিট আনা হয়েছে, তারপর হচ্ছে হুইল সাপ বানানো হয়েছে, সার্ফ এক্সেল আনা হয়েছে, এরপর কলা রুটি আনা হইলো। তো সব কিছুই কিন্তু আমি বের করে নিচ্ছি। এখন হচ্ছে আমি সব কিছু গুছিয়ে রাখবো। যেটা বয়ামে রাখার দরকার সেটা রাখবো, আর অন্যগুলো আমি যেখানে রেখে দিই, বাজার সদাই বেশি আনলে এক্সট্রা সেখানে রেখে দিব। তো এই তো এই যে ডিব্বাতে ঢেলে নিলাম। তারপর হচ্ছে যে দুধের প্যাকেট কেটে আর কি দুধও ভরে নিয়েছিলাম। এখানে চা পাতি ভরে নিলাম। আরও থেকে গেছে সেগুলো আবার আলাদা অন্য কিছুতে রেখে দিব, অন্য ডিব্বা রেখে দিব। তারপর হচ্ছে এই যে এখানে আমি হচ্ছে যেগুলো এক্সট্রা, তো সেগুলো এখানে রেখে দিই। তো সব কিছু আমি এখানে আবার রেখে দিলাম, আর যেগুলো লাগবে সেগুলো রেখে দিয়েছি। যারা ভিডিওটা দেখতে দেখতে একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো সব জায়গায় কিন্তু আমি গুছিয়ে রেখে দিলাম। এখানে চা পাতি, এরপর কফি, এখানে আছে দুধ, মশলা। তো সবটি কিন্তু আমি গুছগাছ করে সুন্দর করে রেখে দিয়েছি। এখন চা বসিয়ে দিলাম। আর হচ্ছে আমার শ্বশুর আসছে আমাদের বাসায়, তো তাকে হচ্ছে মুড়ি চানাচুর আর সাথে কলা দিয়ে দিচ্ছি। সে খেতে পছন্দ করে মুড়ি চানাচুরটা। তো এগুলো খাওয়া হলে তারপর চা দিয়ে দিব। তো তাকে দিয়ে আসলাম। আর এই যে চার পানি বসিয়ে দিয়েছে, এখানে দিয়েছি গরম মশলা, তেজপাতা। তো যেহেতু এখন চা খাবো বা পানি খেতে হবে, তো গ্লাস, মগ, কাপ সব কিছু ধুয়ে নিব। ধুয়ে এরপর হচ্ছে সবাই খেয়ে নিব আমরা। আর ছেলেমেয়েরা কিন্তু এখনও ওঠে নেয়, তো ওদেরকে ওঠানোর জন্য ডাকতেছি যে ওঠো। আর আপনাদের ভাইও কিন্তু পরে আসবে। তো আমি হচ্ছে চাটা রেডি করতেছি, আর সাথে থালাবাটিও কিন্তু ধুয়ে ফ্রেশ করে নিচ্ছি। তো আর যেগুলো প্রয়োজন সেগুলো শেফালি আসলে আবার ধোবে। প্লেট বাটি অবশ্য ধোয়া হয়ে গেল। এখন যেগুলো খাওয়া হবে এরপর সেগুলো আবার শেফালি আয়শা ধুয়ে নিবে। তো এখানে হচ্ছে আমি পাতি নামিয়ে দিয়ে দিলাম। এই যে এখানে হচ্ছে আমি টেবিলটা এখন ক্লিন করে নিচ্ছি। তো প্রতিদিন তো আর এরকমভাবে আমি ভিডিও করি না, অবশ্য প্রতিদিন যেভাবে যে কাজগুলো করা হয় তো সেগুলোই শেয়ার করার চেষ্টা করছি। এই যে এখানে টেবিল, চেয়ার এগুলো কিন্তু শুধু একবার যে শেফালি এসে মুছে দেয় তা না, আমার কিন্তু বারবারই মুছতে হয়। যখনই খাওয়া দাওয়া হয় তখনই কিন্তু টেবিল ক্লিন করতে হয়, চেয়ার ক্লিন করতে হয়। টেবিল ক্লিন করার পর ময়লাগুলো কিন্তু চেয়ারই পড়ে। তো যাই হোক, এই তো আপনাদের ভাইয়াও কিন্তু আসলো। আর আমার শ্বশুর তো মুড়ি খেয়ে নিয়েছে, এখন চা খেয়ে নিচ্ছে। আমি হচ্ছে এখন টিভি দেখলাম আর খেয়ে নিলাম রুটি কলা। এই পাশে হচ্ছে আমার ছেলেকে ডিম দিয়ে গরম ভাত ফ্রাই করে দিচ্ছি।
আর আপনাদের ভাইয়ার জন্য, আমার শ্বশুরের জন্য। তো এক একজন এক একটা খাবে আর কি। তো তার জন্য হচ্ছে ডিম ভেজে নিয়েছি, আর আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে ডাল বোনা। তো এইভাবে করে সকালের খাওয়া দাওয়া করবে। যেটা সকালের নাস্তা সেটা তো অনেক আগেই খেয়ে নিয়েছে 8টার দিকে। এটা হচ্ছে 9টা থেকে 9:30টার দিকে। আসলে সকালের খাবার নিয়েও আমার অনেক ঝালা, কারণ এক একজন এক এক সময় আসে। তো এই তো ওরা হচ্ছে 9টার দিকে খেয়ে নিয়েছে। এই যে আপনাদের ভাইয়া আবার আমার শ্বশুর খেয়ে নিয়েছে 9:30টার দিকে। তো এরকমভাবে খাওয়া দাওয়া করলো। আর এই তো শেফালি আসছে, তো শেফালি এসে আবার কাপড় চোপড়, ওকে বললাম যে তুমি তো কালকে আসো না, এখানে কাপড় চোপড় থাকছে সেগুলো ভিজিয়ে দাও। তো সেগুলো ভিজিয়ে তারপর ও আছে থালাবাটি ক্লিন করতেছে। আর আমি এই পাশে ডাটা কেটে নিচ্ছি। ডাটা দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করব, আর হচ্ছে লাল শাক রান্না করব, মগজ ভুনা করব, এইসব আর কি। তো সব কিছু কেটে কুটে যায় জোগাড় করে নিচ্ছি। তো একটু রুমের দিকেই বসছি, কারণ গরম, তো এখানে বসলে একটু বাতাস লাগে। আর শেফালি যেহেতু পাখির রুমে কাজ করতেছে, তো আমি পাখির রুমের পাশেই বসছি, এখানে ফ্যানের বাতাসটা আসে। তো এই যে মগজগুলো হচ্ছে আমি এখন ক্লিন করে নিব। এখানের যে রগের মতো দেখা যায়, হ্যাঁ সেগুলো রক্ত, এগুলো কিন্তু সুন্দর করে বের করে নিব, ধরে টেনে। এরপর হচ্ছে এগুলো কিন্তু এইভাবে বের করা যায়। এই যে এইভাবে ধরে তারপর আলতো করে টান দিলেই কিন্তু সুন্দর মতো আঁশের মতো বের হয়ে আসে। দেখুন এরকমভাবে ক্লিন করার পর কিন্তু দেখতে এই যে লাল লাল যে রক্তের মতো, সেটা কিন্তু দেখা যাবে না। তো এইভাবে করে এই রগগুলো ফেলে দিয়ে তারপর হচ্ছে ক্লিন তো আমি কয়েকবার করিয়ে নিয়ে এসেছি। এখন হচ্ছে ভালো মতো মথে নিচ্ছি। ভালো করে ধোয়ার পর মথে নিলাম। এভাবে মথে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর তেজপাতা, এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর অল্প পরিমাণে হলুদ গুঁড়া দিচ্ছি, মরিচ গুঁড়া দিচ্ছি। বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। হাফ চামচের চাইতে কম দিয়েছি ধনিয়া গুঁড়া। গরম মশলার গুঁড়োটা দিচ্ছি, কারণ আস্তটা দিলে খেতে ভালো লাগবে না। তারপর লবণ দিলাম। একটা টমেটো ছোট করে কেটে দিয়েছি। ভালো করে এখন কষাতে হবে। টমেটো দিলে কি হয়, ভালো করে কষায়া টমেটোকে গালিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগে। তারপর দিয়ে দিলাম মগজ দেওয়ার পর হচ্ছে এখন ভালো মতো এভাবে করে কষিয়ে নিব। তারপর অল্প পরিমাণে পানি দিব, একদম অল্প পরিমাণে, প্লেটটা ধুয়ে পানি দিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ডেকে রান্না করতে থাকবো। কিছুক্ষণ পর পরই নেড়ে দিতে হবে। আর হয়ে গেছে। আমার ছেলে একটু টেস্ট করে দেখলো খেয়ে। তারপর হচ্ছে আমি বাকি যে রান্নাগুলো সেগুলোও কমপ্লিট করব। ভাত বসিয়ে দিয়েছি, আর হচ্ছে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে রান্না করব ইলিশ মাছ। তো এই যে আদা রসুন বাটা দিলাম, দিয়ে হচ্ছে এখন ভেজে নিলাম। সেটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচের চাইতে কম দিয়েছি মরিচের গুঁড়া। তারপর হচ্ছে হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে এভাবে ভালো করে নেড়ে নিচ্ছি। আর পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব। ভালো মতো কষিয়ে নেওয়ার পর হচ্ছে আমি এই কেটে রাখা যে ডাটা সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। এই পাশে হালকা করে ইলিশ মাছ ভেজে নিয়েছি। এভাবে কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না। আর আমি তো ইলিশ মাছ কষিয়েই রান্না করি। হয়েছে কি, আজকে রান্না করার সময় কষানোর সময় মাছ না দিয়ে ডাটা দিয়ে ফেলেছি, ভুলে গেছিলাম। তাই হচ্ছে মাছটাকে আমি হালকা ভেজে নিয়ে তারপর দিচ্ছি। আমার কাছে ইলিশ মাছ কষিয়ে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে, আর এই জন্য আমি কম ভেজে নিয়েছি। এই পাশে শেফালি হচ্ছে কাপড় চোপড় ধুইতেছে। তারপর হচ্ছে বারান্দাতে কিছু মেলে দিল, আর বিছানার চাদর আর সাইফুলের প্যান হচ্ছে ছাদে নিয়ে দিয়ে আসলো। আমরা অবশ্য ছাদে তেমন একটা কাপড় চোপড় নিয়ে যাই না, কারণ 5তলার উপরে এত, আমরা যেহেতু দোতলায় থাকি, আর 5তলার উপর উঠতে কিন্তু অনেক কষ্ট। তো উপরে রোদে দিলে কি হয়, মনে থাকে না আনার জন্য। ইয়ামিন হচ্ছে হাতের লেখা কমপ্লিট করতেছে, যেটা বাড়ির কাজ আর কি। তো এই পাশে হচ্ছে জিরা গুঁড়াটা আমি উপর দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখন হালকা করে নেড়ে দিচ্ছি। এখানে জোরে জোরে নাড়া যাবে না, তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে। আর ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিয়ে এসেছি। এই পাশে শেফালি আবার ঘরটর ঝাড়ু দিতেছে।
ফার্নিচারগুলো মুছে নিয়েছে, বিছানাপাতি ঝেড়ে ক্লিন করে নিয়ে তারপর হচ্ছে ঘর ঝাড়ু দিতেছে। আমি বাকি যে রান্না সেগুলো কমপ্লিট করতেছি। এখানে হচ্ছে শাক বাগার দিব, লাল শাকটা। তো সেই শাকটাকে পেঁয়াজ আর রসুন ব্রাউন কালার করে তারপর বাগার দিয়ে নিয়েছিলাম। এই তো রান্না ছিল, মাছ রান্না, মগজ রান্না, তারপর হচ্ছে লাল শাক রান্না। তো এক ঝলক আপনাদের দেখিয়ে দিলাম আজকে দুপুরের যা যা রান্না হয়েছে। দুপুরে অবশ্য কি বিকেলেও এগুলিই খেয়ে নিব, শুধু ভাতটা রান্না করব। তো এই তো সবাই বসে খেতে বসে পড়েছে। আর আপনাদের ভাইয়া আমি আবার পরে খাবো। তো এখানে আমার ছেলে মেয়ের, আমার শ্বশুর সবাই কিন্তু বসে পড়েছে। তো এই ছিল দুপুরকার খাওয়া দাওয়া। এরপর বিকেলের দিকে চা খেয়ে নিয়েছি, আর ওরা হচ্ছে নুডলস রান্না করে খেয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।